নিজে থেকে দেবেন না? ছেলেটা চাকরির জন্য ঘুরে বেড়াইতেছে আর মেয়েটার বিয়ের বয়স পার হয়ে গেছে। ভাই, আপনারা আমার স্বামীর লেগে দোয়া করবেন আর আমার পোলাডারে একটু সময় দেন। বাবারা কখন কত কিছু কত কথা শুনাইছি। মা, তুমিও কি কিছু জানো না? তুমিও তো আমাদের কিছু বলতে পারতো মা। ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করো না। চাই না এমন বাবা, দরকার নাই আমার এমন বাবার। এইটা কি করলাম আমি? পোলা মাইয়া লইয়া কি করো? ওরে আল্লাহ রে, আল্লাহ গো, এইটা কি হইলো? আমি আর কি করো? কান্দেন না, কান্দে কি করবেন? বরং ওনার জন্য দোয়া করেন, এটাই কামে লাগবো, বুঝছেন? আপনারা আমার বাবার কাছে যারা পাওনাদার আছেন, কে কি পাবেন আমাকে একটু জানিয়ে দিন। আমি আমার সাধ্য মতো চেষ্টা করে দেওয়ার, আপনাদের ঋণ আমি শোধ করে দিব। ভাইয়া 5 বছর ধরে তো তুমি চাকরি পাচ্ছ না, তো এত টাকা তুমি কেমনে দিবা? আরে বোন, যতই কষ্ট হোক বাবার ঋণটা আমাকে শোধ করতেই হবে। ভাই, আপনারা আমার স্বামীর লেগে দোয়া করবেন আর আমার পোলাডারে একটু সময় দেন। আমার পোলাটা বাইসে থাকলে আপনাকে দিনে সব শোধ করব। আর একটু দোয়া করেন, বাপ মরা পোলা তো বেকার বড় ভাঙ্গে পড়ছে। আপনারা অনেক একটু দোয়া করবেন, আমরা আপনাকে টাকা সব শোধ করে দেব। বাবা সোহাগ, তোর বাবা তো মারা গেল প্রায় 2-3 মাস হয়ে গেছে। সংসারটা তো আর চলছে না, তুই কিছু একটা কর বাবা। তাছাড়া মেয়েটাও বয়স হয়ে যাচ্ছে, এলাকার মানুষ নানান কথা বলতেছে, ওর একটা বিয়ে শাদীর ব্যবস্থা করতে হবে। আমি আর পারছি না বাবা, কিছু একটা কর তুই, আমার খুব খারাপ লাগে। মা, তুমি কোনো চিন্তা করো না মা, আল্লাহ নিশ্চয়ই একটা কিছু আমাদের জন্য করবে। আর লোকের কথায় কান দিও না, লোকে শুধু মন্দই বলতে জানে মা, কেউ পাশে দাঁড়ায় না। ভাইয়া আর মা, আমাকে নিয়ে তোমরা চিন্তা করতে হইব না, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাবো না। কান্দিস না, তোকে আর কানতে হবে না মা, তুমি দোয়া করো। সকালে যেহেতু একটা চাকরি ব্যাপারে কথা হয়েছে, তাহলে হয়তো আমাদের সামনে সুদিন আসতে পারে না। আচ্ছা বাবা, তোমরা ঘুমাও। আচ্ছা তুইও যাই, ঘুমা যা। দোয়া করো মা, দোয়া করি বোন। যা। মা, আমার কষ্টের দিন কি আর শেষ হবে না? জানি না। বোনের বিয়ের বয়সও হয়ে গেছে, সংসার না হয় কোনো রকম চালাবো, কিন্তু বোনের বিয়ে কিভাবে দিব?
আপনারা আমার বাবার কাছে কি কত টাকা পাবেন আমার একটু হিসাবটা দিয়েন, আমি চেষ্টা করবো ভাই দেওয়ার জন্য। আর কিছুটা দিন সময় দিন আমার। কি হয়েছে বাবা? ওটা কি পাওনা দেন? বাবার আমাদের মনে হয়। দেখেন, আপনারা আমার ছেলেটার আর কটা দিন সময় দেন। আমার ছেলেটা কোনো চাকরি পাতা পায় নাই, আর কটা দিন আপনারা একটু শোনেন। আমরা পাওনাদার না, আমরা ব্যাংক থেকে এসেছি। আপনার স্বামী আপনার মেয়ের জন্যে আর ছেলের জন্যে ব্যাংকে কিছু ডিপোজিট করে গেছিলো। আপনারা কাইন্ডলি ব্যাংকে এসে যোগাযোগ করুন। ভাই ঠিকই বলছে, আপনার বাবা গ্রাম সমিতিতে 50 টাকা করে জমা করে অনেক টাকা জমা করছে। আর আপনি আমার সমিতিতে তো যোগাযোগ করেন। সত্যি বলতেছেন? ভাইয়া রে, বাবা আমাদের জন্য কতই না কষ্ট করেছে। এত কষ্ট করে এত কিছু রেখে বাবা নীরবে চলে গেছে, আর আমরা বাবারে বুঝতেই পারলাম না। বাবারে কখন কত কিছু কত কথা শুনাইছি। মা তুমিও কি কিছু জানো না? তুমিও তো আমাদের কিছু বলতে পারতে মা। বাবারে, ওই মানুষটার সাথে এত বছর সংসার করলাম, আমারে কখনো কিছু কয় নাই। কিছু জিজ্ঞেস করলে ওই তো হলো আমার পোলা মাইয়া চিন্তা আমার আছে। আমার পোলা মায়ের জন্য আমি কিছু করুম, কি করবে? আমি ওনার কত ঝাড়ি ঝাপটা দিয়েছি। আচ্ছা ভাই, তাহলে আমরা আসি। আপনারা কাইন্ডলি ব্যাংকে যোগাযোগ করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চলো। কি ব্যাপার? কত কথা কইলাম, কোনো কথা জবাব দিলে না। গালে হাত দিয়ে কি চিন্তা করতেছো? কি চিন্তা করতেছি শুনবা? দিন দিন বয়স বাড়ছে, কমছে না। কয়দিন বাদ বাঁচবো, শরীরটা খুবই অসুস্থ। তাই চিন্তা করতেছি মেয়েটা বিয়ে দিয়ে এরা, তারপরে একটা কিছু হলে পারে আমি বাঁচি। কি কও? মেয়ে বড় হয়েছে, বিয়ে তো দিতেই হইবে। এই চিন্তাটাই তো আমি করতেছি। যাই হোক, অত চিন্তা করো না। আল্লাহ একজন আছে, আল্লাহ যা ভালো মনে করে সেইটাই করবে। সবই তো আল্লাহর উপর বাবা। ভরসা। বাবা কিছু কথা বলতাম। কি কবি ক? বাবা অনেক দিন ধরে তো চেষ্টা করতেছি, চাকরি তো কিছু হলো না। তুমি আমাকে লাখখানেক টাকা দাও, আমি একটা ব্যবসা বাণিজ্য করি। বাবা রে, তুই যে টাকার কথা বললি, আমাকে বিক্রি করলেও 1 লক্ষ টাকা হবে না বাবা। বাবা, ভাইয়া তো ঠিকই বলছে। ভাই আর কতদিন বেকার থাকবে? ভাইকে কিছু টাকা দাও না, একটা ব্যবসা বাণিজ্য করো। মারে, আমার কাছে যদি টাকা থাকতো তাহলে তোদের এত বলতে হতো না, আমি নিজে থেকেই দিতাম। বাপ রে বাপ, নিজে থেকে দিবেন না? ছেলেটা চাকরির জন্য ঘুরে বেড়াইতেছে, আর মেয়েটার বিয়ের বয়স পার হয়ে গেছে। নিজে থেকে কবে দেবেন? কেমন বাবা তুমি? ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করো না? চাই না এমন বাবা, দরকার নাই আমার এমন বাবা। বাবা রে, আমার সাধ্য মতো যথেষ্ট চেষ্টা করতেছি, সময় মতো ঠিকই পেয়ে যাবে। এই সময়টা এখন এসে গেছে, কিন্তু বাবা চলে গেছে অনেক দূরে। আজ পর্যন্ত তোমায় কখনো বুঝতে পারলাম না বাবা, এখন বুঝতে পেরেছি কেন তুমি একটি শার্ট পরে একটি বছর কাটিয়ে দিতে।